এটা অনেক মজা। 100 টাকার মধ্যে অনেক কিছুই চাইলে খাইতে পারবেন। This is not a paid promotional video, guys. হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তামান আফরোজ তমা। হোপ সো আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আপনাদের দোয়াই ভালোবাসায় আমি অনেক ভালো আছি। সো বেসিক্যালি আজকে ভাবলাম যে একটা সেলফ ট্রিট দিই নিজেকে। এরপরে হচ্ছে একটা ছোট বোনের বার্থডে আছে, ওর বার্থডেটাও সেলিব্রেট করবো। সো সবকিছুই আজকে মোটামুটি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো। হোপ সো আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। সো চলেন যাই। তো এখন আমি চলে আসছি হচ্ছে ইট আউটে। এটা যশোরের ধর্মতলা কদমতলার এখানে একটা ছোট্ট ক্যাফেটা বেশ সুন্দর। আমি এর আগে বেশ কয়েকবার এসেছি অ্যান্ড ওদের ফুডও টেস্ট করছি, আমার কাছে বেশ ভালোই লাগছে অ্যান্ড কোয়াইট রিজনেবল প্রাইস গুলা। সো ভাবলাম যে একা একা যেহেতু আসতেছি আর একদম লাঞ্চ টাইমে, সো এখানেই চলে আসছি। আর ওদের এনভায়রনমেন্টটা অনেক বেশি সুন্দর, আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। হচ্ছে ফুল রেস্টুরেন্ট ক্যাফে যেটাই বলা হয়, ওরা মানে একদম অল্প জায়গাতে অনেক বেশ সুন্দর করে আর কি ডেকোরেশন করছে। সো এই যে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড ওদের মেনু কার্ডটা আমি দেখালে বুঝবেন। ওদের মেনু কার্ডটা যশোরের মধ্যে আই থিঙ্ক অনেক অনেক বেশি রিজনেবল করা। সো এই যে এখানে সেট মেনু থেকে স্টার্ট করে সবকিছুই, যেমন বার্গার, চিকেন ফ্রাই, সবকিছু প্রাইস একদম কম, ঠিক আছে। এখানে আপনারা কি বলে 100 টাকার মধ্যে অনেক কিছুই চাইলে খাইতে পারবেন। সো অনেক অনেক বেশি রিজনেবল প্রাইস। অ্যান্ড এখানে হচ্ছে ওদের কম্বো প্লাটার। সো আমি ভাবছিলাম যে কম্বো প্লাটার নিবো, বাট আমি যেহেতু একা আসছি দ্যাটস ওয়াই হচ্ছে না, কারণ কম্বো প্লাটার সবই হচ্ছে 2 জনের। সো আমি আমার মতো করে আমার ফুড অর্ডার দিয়ে দিয়েছি অ্যান্ড ফুড আসুক, এরপরে খাওয়া দাওয়া করে আমি যাব হচ্ছে স্বপ্নার বার্থডে। সো ওর বার্থডে সেলিব্রেশন করতে যাব। একা একা আসলাম নিজেকে একটু টাইম দেওয়ার জন্য। আর আমি এই মাসটা হয়তোবা যশোরে থাকবো, চিন্তা আছে যে এবার যশোরে বেশ লং টাইম থাকার অ্যান্ড বেশ কিছু কিছু জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। টুকটাক যশোর ব্লগ আপনারা ইনশাল্লাহ পাবেন এবার থেকে, কারণ আমি লং টাইম অলমোস্ট 1.5 বছর আমি যশোরে সেরকম কোনো ভিডিও করি না, মানে ঠিক মতো ভিডিও করা হয় না। ঢাকামুখী হয়ে আমার এদিকে কোনো ভিডিওই করা হয় না। যারা হচ্ছে ইনবক্সে নক দাও যে আপু তুমি ফেসে কি ইউজ করো, কিসের জন্য মানে এরকম আরো ডে বাই ডে সুন্দর হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম কিছুই না। বেসিক্যালি আমি কিচ্ছু ইউজ করি না ফেসে, সারাদিন একদম মানে বাসায় একদম মরার মতো পড়ে থাকি। বাইরে যখন বের হই তখন জাস্ট সানস্ক্রিন আর হচ্ছে গিয়ে একটা বিবি ক্রিম দিয়ে আমি জাস্ট রেডি হয়ে চলে আসি, এর বেশি কিছুই না। বেবি ক্রিমটা তাও অল্প পরিমাণে ইউজ করি, বেশি ইউজ করি না, যাতে করে ফেসটা একদম বেশি ব্রাইট না লাগে। এই যে ফেসের কালার, হাতের কালার চেঞ্জ হয়ে গেলে কেমন হয়ে যাবে, এই জন্য আমি জাস্ট লাইট ইউজ করি। সো এইটাই। আর এত ডে বাই ডে আসলে জানি না কি হইতেছে, বাট ডে বাই ডে আমি বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছি নাকি হচ্ছে কি ডিপ্রেশন থেকে বের হইতেছি এই জন্য এরকম হইতেছে, এটা জানি না। তবে হ্যাঁ, এখন আগের মতো এত বেশি ইমোশনাল নাই। বেশি ইমোশন কাজ করলে বেশি আরো ফেসও খারাপ হয়ে যায়, কান্নাকাটি করা হয়। এখন অনেক কান্নাকাটি কমায় ফেলছি, এখন নিজের মতো নিচে থাকা ট্রাই করি। সো দ্যাটস ওয়াই হয়তো বা মেন্টাল স্যাটিসফ্যাকশন বেশি বলে বা মেন্টালি হ্যাপি আছি বলে ডে বাই ডে আর কি আরো বেশি ভালো লাগতেছে। সো সবাইকে একটাই সাজেশন দিব যে পেইন নিবা না, যত যাই হয়ে যাক পেইন নিবা না। পেইন নিলে আরো বেশি খারাপ লাগবে, এটা 100% ট্রু। সো সবসময় চেষ্টা করবা নিজেকে যাতে ভালো রাখা যায়, নিজেকে সবসময় হ্যাপি রাখা যায়। সো গাইস, দিস ইজ মাই পাস্তা। এটা হচ্ছে রেড চিলি পাস্তা। আমার হালকা একটু স্পাইসি ভালো লাগে, এই জন্য আমি এটা অর্ডার করেছি। গরমের জন্য লিটারালি চোখে পানি চলে আসছে। এটা অনেক মজা, সিরিয়াসলি। যশোরে এত কম প্রাইসের মধ্যে, মানে এরকম রিজনেবল প্রাইসে কোনো ফুড এরকম মজা হয় এটা আমার জানা ছিল না। এর আগেও আমি ওদের হচ্ছে ক্রিমি পাস্তাটা টেস্ট করছি, যেহেতু এটা হোয়াইট সস পাস্তা সেহেতু আমার কাছে এভারেজ লাগছে, কারণ আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না। আর এটা যেহেতু স্পাইসি, আমি স্পাইসিটা একটু বেশি পছন্দ করি, আমার কাছে এটা পারফেক্ট লাগছে। আমার কাছে পাস্তা অনেক বেশি ভালো লাগে অলওয়েজ, এই জন্য আমি পাস্তাটা আগে খাচ্ছি। আই লাভ পাস্তা। ইভেন আমি পাস্তা মানে বাসায় মেক করাও শিখছি, ওইটাও ভালোই হয়েছে। নেক্সট দিন আমি বাসায় কিভাবে পাস্তা মেক করি সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। এটা ছিল কোনটা সেট মেনু? আচ্ছা, এটা হচ্ছে সেট মেনু 2। এখানে তোমার ফ্রাইড রাইস, বারবিকিউ চিকেন আর হচ্ছে ভেজিটেবল এবং কোক থাকবে। এটার প্রাইস ছিল হচ্ছে গিয়ে 179 টাকা।
এই বারবিকিউ চিকেন মানে বারবিকিউ চিকেনটা অনেক জোর। আমার এত ঠান্ডা লাগছে, তারপর আমি এবার ঠান্ডা জিনিস খাবো, নিচে সাথে কোল্ড কফিও আছে, বাট কিছু করার নাই, ওদের ফুড গুলো অনেক মজা। আমার ফুড হচ্ছে শেষ করতে লাগে, আমার কাছে তো অনেক বেশি মজা লাগছে। তোমাদের কাছে যদি মানে মনে হয় যে টেস্ট করবা, তোমরা চলে আসতে পারো। এটা হচ্ছে ধর্মতলা কদমতলার মোড়ের এই সাইডে আশেপাশে, এখানে আসলেই দেখতে পারবা ইট আউট। সো আমি এখন আমার ফুডটা শেষ করি, এরপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো আমার খাওয়া দাওয়া ডান, এখন আমি যাব হচ্ছে দেখি কিছু কিনতে যাব স্বপ্নার জন্য। কিছু একটা গিফট না দিলে তো হয় না, সো এখন দেখি কই যাওয়া যায়, বাট এদিকে রিক্সা পাচ্ছি না। সো এখন আমি বাসার দিকে যাইতেছি, বিকজ আমি ফুড শেষ করতে পারি নাই, যে আমার খাবারটা সেট করে নিয়েছি, এটা বাসায় দিব, তারপরে যাবো একটু বাজারের মধ্যে। তো সাথেই থাকো।